আর এরই মধ্যে হাসপাতালগুলির পরিষেবা নিয়ে নবান্নে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব। ডেঙ্গি পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হতে চলেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজের থেকে আরো বিস্তারিত জানতে চাইব। সোমরাজ, একদিকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, তার মধ্যে ডেঙ্গি পরিস্থিতি, কি বিষয় এক্ষেত্রে আজকে মূল আলোচ্য হতে চলেছে? দেখো, এই জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে তারই মাঝে যে ডেঙ্গির যে পরিস্থিতি, জলপাইগুড়ি সহ কয়েকটি জেলায় ডেঙ্গির সংখ্যা বাড়ছে, তাই গোটা পরিস্থিতিকে কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত আজ বৈঠক ডাকলেন। বিভিন্ন জেলা শাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব, এবং যে বৈঠকে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি রাজ্যের যে সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতালগুলি রয়েছে সেখানকার পরিষেবা নিয়েও পর্যালোচনা করে নেবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো যে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি, তার দরুন আউটডোর পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একটা প্রভাব পড়েছে, যা ইতিমধ্যেই রিপোর্ট আকারে জমা পড়েছে নবান্নে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু ডেঙ্গি পরিস্থিতি জলপাইগুড়ি সহ কয়েকটি জেলায় বাড়ছে, সেক্ষেত্রে পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে, সরকারি হাসপাতালগুলিতে ফিভার ক্লিনিক চালু করা সহ যে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা তা জানাবেন রাজ্যের মুখ্য সচিব। কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকেও মাথায় রাখছে নবান্ন। ফলত সব মিলিয়ে পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে রাজ্যের মুখ্য সচিব আজ বিভিন্ন জেলা শাসকদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ।